সকালের নামাজ পড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে ঈদ উৎসব পালন মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উৎসব। এক মাস রোজা থাকার পর রমজানের শেষ লগ্নে পালিত হয় খুশির ঈদ। এই উৎসবকে অনেকে মিঠি ঈদ বলে, কারণ এই দিন মুসলিম ধর্মাবলম্বীরা তাদের উপবাস ভাঙেন। এই দিন শের খুরমা এবং কিমামি সেমাইয়ানের মতো মিষ্টি খাবার সহ নতুন নতুন ভালো খাবার গ্রহণের মধ্য দিয়ে এই ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঈদ উৎসবে মেতে ওঠে সবাই। বড় ছোটদের নতুন উপহার দিয়ে এই দিন খুশির চেতনার তাৎপর্যকে প্রতিফলিত করে বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তাই আজ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মসজিদের সঙ্গে মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষজন নতুন জামা কাপড় পরে সকালে গ্রামের জামা মসজিদে নামাজ পড়ে। ছোট থেকে বড় সব ধরনের মানুষজন আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে। সিমুই লাচ্ছা সহ বিভিন্ন নতুন ধরনের ভালো খাবারের মধ্য দিয়ে সকাল থেকে ঈদ উৎসবের আনন্দে উৎসাহের সঙ্গে মেতে ওঠে মন্তেশ্বরের ধেনুয়া গ্রামের 8 থেকে 80 বছরের মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। ধেনুয়া জামা মসজিদে ইমাম এবং গ্রামের বয়স্ক এক ব্যক্তি এবং এক ছাত্র ঈদ সম্পর্কে আমাদের কি জানালেন দেখুন। পবিত্র খুশির ঈদ। হ্যাঁ, আজকে কোন মসজিদের নামাজ পড়ে এই খুশির ঈদ পালন করা হচ্ছে? ধেনুয়া জামে মসজিদ। এই মসজিদের আজকে আমরা ঈদগাহে নামাজ পড়লাম এবং আমরা খুশি মানালাম। ঈদ হচ্ছে আমাদের শরীয়তের মধ্যে একটা বিধান আছে, একটা হুকুম আল্লাহর তরফ থেকে। তা সেই হুকুম আমরা এই যে 1 মাস রোজা রাখলাম, ওই 1 মাস রোজা রাখার পর সেই ঈদ আজকে আমরা পালন করলাম। এতে আমরা সকলেই খুশি। কিভাবে পালন করছেন? 2 রাকাত নামাজ, এটা আমার শরীয়তের মধ্যে আছে। শরীয়তের যত রকমের হুকুম আছে সমস্ত হুকুমের মধ্যে নামাজ আছে। তাই ঈদ এতেও আমাদের 2 রাকাত নামাজ আছে। হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। এই হুকুমকে আমরা পালন করলাম। এর সাথে নামাজের সাথে আমাদের খুশি, নামাজ ব্যতীত আমাদের কোনো খুশি নেই। আনন্দ উৎসাহের সঙ্গে কাটছে। অবশ্যই আমাদের সমস্ত সব গ্রামবাসী ছোট থেকে বড়, হ্যাঁ, এবং বৃদ্ধা নরনারী, এক কথায় সকলেই আমরা খুশিতে আছি। আজকে আমরা খুশি মানাইছি। এটা কোন মসজিদ বললেন? ধেনুয়া জামে মসজিদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন। আপনি কি নামাজ? হ্যাঁ, আমি এই মসজিদের ইমাম, ধেনুয়া জামে মসজিদের ইমাম। অনুষ্ঠান আজকে ঈদ মোবারক অনুষ্ঠান। কোথায় এসেছো এখন? এখন ঈদ মোবারক এসেছি। কাদের সঙ্গে এসেছো? আমাদের বন্ধুদের সঙ্গে। কি করে? নতুন জামা প্যান্ট পরে। ভালো মন্দ খাওয়া হচ্ছে? হ্যাঁ, ভালো মন্দ খাওয়া হচ্ছে। আনন্দ উৎসাহের সঙ্গে কাটাচ্ছ? আমাদের শেষে কাটাতে হচ্ছে। খুব আনন্দ লাগছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। কি নাম তোমার? ইসানুদ্দিন শেখ। বাড়ি? বাড়ি ধেনুয়া। ধেনুয়া। এটা কোন গ্রাম? ধেনুয়া গ্রাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। কোন স্কুল? ভুলকুন্ডা। ভূখণ্ডে। তাহলে খুব আনন্দ উৎসাহের সঙ্গে ঈদ কাটাচ্ছ তো? খুব আনন্দ হচ্ছে। খুশির পবিত্র ঈদ। জি, আজকে আমাদের পবিত্র ঈদ। এই ঈদটা কিভাবে কাটাচ্ছেন এবং কি কারণ, এর তাৎপর্যটা একটু বলুন। এর তাৎপর্য হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের বৎসরে 1 মাস রোজা হুকুম করা হয়েছে। এটা আল্লাহর হুকুম। এই রোজা যদি আমরা না রাখি তাহলে আমাদের ঘর গুনাহগার হইতে হবে। এর জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য 1 মাস আমরা রোজা রেখেছি। আর এই রোজাটা রাখার পরে আজকে 1 মাসের পর আজ আমাদের নতুন চাঁদ উঠেছে। আর এই নতুন চাঁদে আজ আমাদের ঈদ হল। আমাদের মধ্যে কারোর সাথে যদি কোনো মনোকষাকষি থাকে, আজকে তার সাথে কোলাকুলি করে আজ হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, যে কিছু আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন, আর তুমি যদি কিছু ভুল করে থাকো আল্লাহর ওয়াস্তে আমিও সমস্ত ক্ষমা করে দেব। এই আমরা সকলে মিলে আজকে খুশি হয়ে যাই। খুব আনন্দ উৎসাহের সঙ্গে কাটাচ্ছেন? আনন্দের সঙ্গে আমাদের ঈদ মোবারক হয়ে যাবে। আজকের অনুষ্ঠানটা খুব মানে খাওয়া দাওয়া ভালো হয়, নতুন জামা কাপড় বাচ্চারা নতুন জামা কাপড় হয়, খাওয়া দাওয়া হবে, সবই হবে, কিন্তু উদ্দেশ্য খাওয়া দাওয়া নয়। এই যে ঈদ মোবারক, এই আমাদের যে জীবনের গুণাগুলো আজকে আমাদের সমস্ত যত পাপ করেছি, যা করেছে ঈশ্বরের কাছে, সেটা আল্লাহর কাছে আমরা অনুনয় বিনয় করে যখন কেঁদে কেঁদে চাইবো, তো আমাদের সমস্ত বিগত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম সিরাজুল শেখ। বাড়ি? বাড়ি ধেনুয়া। কোন মসজিদে নামাজ পড়লেন আজকে? এটা আমরা নামাজ পড়লাম ধেনুয়া ঈদগাহে নামাজ পড়লাম।
এই নামাজ ধেনুয়া গ্রামের ঈদগাহে আমরা নামাজ পড়লাম। এই নামাজের জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঈদ পালন।